আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি কচুর ফুলের খুবই মজার একটা রেসিপি লইয়া আপনারা সামনে হাজির হয়ে গেলাম। তো কচুর ফুলগুলা তুলছি আমি আমার বাড়ির হান্দার থাকিয়া, আর একবারে ফ্রেশ এই ফুলগুলা। এখন আমি ফুলগুলারে হাটিয়া লইনা ওটা চিকন চিকন হরিয়া। আসলে 12 মাস কিন্তু কচুর ফুল পাওয়া যায় না, আর এখন যা খাইবার খাইলে তা ফুল পরে আর পাইতা না। আর আমার ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিবা। কচুর ফুলগুলো আমি দইয়া পানি জড়াইয়া নিছি। এখন একটা কড়াই বুয়াইলাম, চুলাটা দিলাইলাম সামান্য পানি, আর পানিগুলো আমার গরম হয়ে গেছে। এখন আমি কচুর ফুলগুলো ছাড়ি দিমু, আর লগে দিমু পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়া, একটা বড় রসুন অর্ধেক আমি চেঁচিয়া লইছি, আর অর্ধেক রাশি পরে আমি দাগনি দিমু। এই অর্ধেক দিয়ে আর দিছি সামান্য একটু ফিসা রসুন আর পেঁয়াজ। এখন আমি সবগুলারে একলগে লাড়িয়া দিমু, আর কিছু সময় জাল হরিয়া নিমু। তো জাল হরার পরে আমার ফুলগুলার পানি শুকাই গেছে। এখন আমি একটা গুটনি দিয়ে গুটিয়া দিমু, ডাইল জেলান গুটিয়া দিমু। এখন আমি দিমু কয়েকটা আমড়ারে কাটিয়া আমি পিস পিস করিয়া লইছি, ও আমড়াগুলো আমি দিলাইমু। আর দিমু ইলিশ মাছের খানকা মাছ। আসলে ইলিশ মাছ দিয়া এই খাট্টাটা খাইতে কিন্তু খুবই মজা লাগে, আপনারা না খাইলে বুঝতা না। আর যদি সম্ভব হয় আমার মতো এইভাবে আবার কচুর ফুল দিয়ে খাট্টা রান্ধিয়া খাইবা। এখন আমি কচুর ফুলের মধ্যে আমি দাগনি দিমু, ডাইল জেলাই আমরা দাগনি দেই, ওলান দাগনি দিমু। তো যে অর্ধেক রসুন রাখলাম, ও অর্ধেক রসুনরে আমি খাটিয়া নইছি, আর সামান্য তেল দিয়া রসুনগুলা লাল করিয়া আমি ছাড়ি দিমু কচুর ফুলের মাঝে। তো আমার দাগনি দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা লামাই দিমু। খাট্টা আমার রান্না শেষ। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আগামীতে একটা ভিডিও দেখা জানাই। আল্লাহ হাফিজ।